হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো ঘরগুলো গুছিয়ে নিলাম। নিত্যদিনের যেই কাজটা সেটাই করলাম আজকেও। তো নিত্যদিনের কাজটাই শেষ করলাম। করার পর এখন রান্না করব। এই যে এখন বানাবো পাকোড়া, বেসন নাড়ি কিছু ঘুরিয়ে নিলাম। আর এখানে আটা গুলিয়ে নিয়েছি ডিম পুরির জন্য। এই যে ডিম পুরিটা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ আমার সব কাজটাই এখন বাজে সন্ধ্যার এটা হলো নাস্তা। আর দুপুরের খাবারটাও তৈরি করেছিলাম। দুপুরের খাবার সবাই আজকে তৈরি করেছি, মানে যা ছিল সেটাই। আবার বাজারে একটু গিয়েছিলাম মলে। তো আমার সময়টা ওখানে অনেকগুলো কেটে গেছে, তো আমি কিছু আর ভিডিও করতে পারিনি। বাইরের ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল। বৃষ্টির সময় মোবাইলটা বের করা যায় না। আর মলের ভিতরে অ্যালাউ ছিল না, মোবাইলটা বের করে কিন্তু অতটা অ্যালাউ ছিল না। অনেক নেগেটিভ কিছু ভাবে হয়তো আমি তাই বের করতে পারিনি। এত কথা বলতে বলতে হয়ে গেছে আমার মোগলাই পরোটাটাও। আর এখনকার যুগে যে সমস্যা চলছে এটা তো বলার বাইরে। দিন দুনিয়ার পরীক্ষা আজকে শেষ হলো। আর এবারকার শিক্ষার্থীদের যা যা সমস্যা হয়েছে সেটা শুনে আর সেটা আমি দেখে আমার একটু ভালো লাগছিল না যে এমন যুগে কোথায় চলে আসলাম, কেমন যুগে চলে আসলাম যেখানে একটা মেয়েদের সম্মান পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা বলি যুগ চেঞ্জ হয়েছে, কিন্তু যুগ পরিবর্তন তো হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মন মানসিকতা কিচ্ছুই পরিবর্তন হতে পারলো না এখনও। এই যে পাকোড়াও রান্না হয়ে গেছে আর সবগুলো ফুলে উঠতেছে মাশাআল্লাহ অনেক ভালোভাবে। আজকে অনেক দিন পর এগুলো করতে বসেছি, কারণ আমি যেহেতু হাসপাতালে ছিলাম, তখন হাজব্যান্ডকে নিয়ে ভর্তি ছিলাম, তখন আমি এসব কিছুই করতে পারিনি। আর যেহেতু তেলের খাবারটা সবার জন্য, শাশুড়ি অসুস্থ থেকে সব কিছুই, তো তেলের খাবারটা আমি অ্যাভয়েড করছিলাম বেশিরভাগ। তো অনেকদিন পরে ভাবলাম যে একটু করেই, কারণ একেবারে না করলেও ভালো লাগছিল না। বাচ্চাদের তো মন করে খাওয়ার। আর এই যে মোগলাইটা হয়ে গেছে, এখন কেটে দিয়ে আসি সবাইকে, শাশুড়িদেরকে দিয়ে দিলাম আগে। আর এখানে আমার ছেলে রান্না করতে বসছে, মানে ওর মাকে যা দেখবে সেটাই করে নেবে। আর এই তো কাটা হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে আসতেছি। এই যে পাকোড়াও হয়ে গেছে, এবার তুলে নেব পাকোড়াটাও। বৃষ্টি দিনে বসে আমরা সবাই কিছু না কিছু রান্না করছি, খাচ্ছি, কিন্তু মনে একটা কষ্ট কি জানেন, যে এই বন্যাতে কত শত মানুষ ঘর ছাড়া হচ্ছে, কারো ঘর বাড়ি নেই, ভেঙে যাচ্ছে, কী অবস্থায় না আছে। তাদের একটু বাঁচার জন্য তারা কত লড়াই করে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের যেন মানে সুস্থ রাখুক, আর তাদের একটু শক্তি দিন যেন তারা এই লড়াইটা লড়তে পারে। খুব কষ্টকর কথা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই বিপদ আপদ দূর করে দিই, আল্লাহ আমাদেরটাও করুক। এই যে রান্না হয়ে গেছে পাকোড়াটা, এখন সবাইকে নাস্তা দিয়ে এসে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।